जाया देखें रिक्शाला सारा दिन रिक्शा चलाया जाए और स्वामी स्त्री बाल्टी भरा पानी निये अपेक्षा करे जे कखन बाड़ीते जाबे गोसल कराबे शरीरटा मोछाबे तारपरे बसाया भातगुला सामने दिबे और बोलबे तुमी खाया ताड़ाताड़ी आराम करो কালকে সকালে আবার তোমাকে রিকশা নিয়ে যেতে হবে। তুমি সুস্থ থাকলে আমাদের সংসারটা চলবে। দুইজনের মোহব্বত এতটুকু যে গোসল করাইছে, গাও মোছাইছে, নিজের হাতে খাওয়াইছে, আবার যত্ন সহকারে শোয়ায় দিয়েছে। অথচ চালায় কি অটো, চালায় কি ভ্যান, করে কি মজদুরি, খেতে খামারে কাজ করে, ঠিক না? হ্যাঁ সত্য তো। আর বাংলো বানায় দিছে, সাংলো বানায় দিছে, গাড়ি কিনা দিছে, ঘর চাকর বাকর দিয়া ভরা দিছে, ঠিক না? রাজ রানী বানায় দিছে, ঠিক না? তারপরও বাড়িতে গেলে চাকরের মতো ব্যবহার করে। এতগুলা চাকর থাকতে আমাকে ডাকো কেন, ঠিক না? দেখো না আমি মোবাইলে চ্যাট করতেছি, বুঝেন নাই মনে হয়? দেখো না আমি মোবাইলে বসে আছি, দেখো না আমি টেলিভিশন দেখতেছি, দেখো না আমি আরেকটা পার্সোনাল কাজ করতেছি। 10টা ধমক দেয়, ঠিক না? দেয় না? এটি বইলেই তো বেটায় পিস্তল দিয়ে গুলি করছিল, ঠিক না? বেশি দিন আগে তো না, বেটা এগুলা বইলা পিস্তল দিয়ে গুলি করছিল না? মনে ভুলে গেছেন, ঠিক না? কি এই কথা বলেই তো গুলি করছিল, নিজের মাথায় নিজে গুলি তো এইগুলো বইলেই করছিল, ঠিক না? আমার কথাটা বোঝেন, আমি শেষ জায়গায় চলে আসছি। 10টা বাজতে চলছে, আর বেশি লম্বা করার সময় না। যদি এই ছোট জীবনটা যুবক তোমাদের পায়ে হাত দিয়ে বলা, তুমি যদি চাও যে যৌবনটা আমার পছন্দ মতো কাটো, আমরা যদি চাই এই জীবনটা পছন্দ মতো কাটো, বেশি কিছু করতে পারবো। আল্লাহর পছন্দ যদি আমি মাইনা নিলাম, প্রাধান্য দিলাম, আমার জীবনে বাস্তবায়ন করলাম, তাহলে আমার জীবনটাও পছন্দের হবে। পছন্দ এক টোকাতে দরজা খুলে দিবে, এক টোকা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কওল, আমি জীবনে দরজায় 2 টোকা দিতে হয় না, ফাতেমা এক টোকায় খুলে দিল। জিজ্ঞাসা করছে, ফাতেমা এক টোকায় খোলো কি করে? তুমি আসার আগে আমি দরজায় পিঠ লাগায় দাঁড়ায় থাকি, যেন টোকাটা আমার পিঠে লাগে। আব্বা শিখায় দিছে, তুমি ক্লান্ত হয়ে বাড়িতে আসবা আর আয়সা দরজার টোকাটুকি করতে থাকবা, এটা যেন না হয়। এমন শিক্ষা। এক টোকায় দরজা খুলে দিল, এক টোকায়। কিছু নিয়ে আসলো যতটুকু খুশি, না নিয়ে আসলো অতটুকু খুশি। রাহিমাল্লাহু ইমরাআতান, তোর মতো মেয়েদের উপরে আল্লাহ রহমতের বৃষ্টি নাযিল করো। দাখালা যাওজুহা বাইতাহা সাররাত ওয়া তাবাসসামাত। যখনই আমি ঘরে ঢুকি, কিছু নিয়ে আসি আর না আসি, ফাতেমা তোর মুস্কি হাসি কখনো বন্ধ হয় না। তুই মুস্কি হাসি দিয়ে দরজা খোলস, খুশিতে আত্মহারা হস। অথচ 3 দিনের ক্ষুধার্ত, 3 দিন ধরে ঘরে চুলা জ্বলতেছে না। বলেন কেমন মন মতো? আমরাও যদি আজকে চাই, আমরা চাইতেছি শুধু
প্রসাদনী দিয়া জীবনকে পছন্দময় করে ফুটায় করবে। আল্লাহ বলে কিন, কত কিনবি ফ্রিজ কিন, কত কিনবি এসি কিন, কত কিনবি প্রসাদনী কিন। কিনতে 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 ফ্যাক্টরিওয়ালারা ধনী, আমগো জ্যাব খালি, ঠিক না? ঘরবাড়ি প্রসাদনী দিয়া পড়া, ঠিক না? এখন নিজেও ভালো মতো শোয়ার জায়গা নাই, ঠিক না? কি ভালো মতো শোয়ার, চলার ঘরের ভিতরে জায়গা নাই। একটু বেখেলে আটলেই আলমারিতে বাড়ি লাগে, নাইলে ওয়ার্ডরোবে বাড়ি লাগে, নাইলে ড্রেসিং টেবিলে বাড়ি লাগে, নাইলে ফ্রিজে ধাক্কা লাগে। এরকম তো আপনি কামরার বাসা নিয়ে থাকে এরকম না, কিন্তু মনমত হইতেছে, মনমত না, বরং সারা দিন 2টা ক্যাসেট বাজতেই থাকে। ওটার জন্য কোনো চার্জের দরকার হয় না, কোনো কোম্পানির লাইন নিতে হয় না, কোনো ব্যাটারি স্যাটারি চেঞ্জ করতে হয় না। সারাদিন গড়ালারা অভিভাবকের কাছে অভিযোগ আর চাহিদা করতেই থাকে, ঠিক না? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি চাহিদা, ঠিক না? পূরণ না করলে অভিযোগ, ঠিক না? যুবকরা তো বললে রাগ হয়ে যাবে। ওরা তো মা বাবাদের সাথে চোখ বড় করা ছাড়া কথাই কইতে পারে না। ওরা বুঝা ফেলছে মা বাবার সাথে আঙ্গুল বেঁকা না করলে আমাগো মনের চাহিদা মিটবে না। তোরা সব সময় মা বাবার সাথে চোখ বড় করে কথা বলে, কর্কশ ভাষায় কথা বলে, ঠিক না? ধমক দিয়ে কথা বলে। অথচ যুবক তো জানে না। যুবক, আমার কথা লেখা রাখো, তুমি যখন চোখ বড় করো মা বাবার সাথে, আর যখন ধমক দিয়ে উচ্চ স্বরে কথা বলো, জমিনটা আল্লাহকে বলে আল্লাহ আমাকে অনুমতি দেন না, ওকে সাইজ করি। মা বাবার সাথে বড় বড় চোখ, মা বাবার সাথে উচ্চ স্বর, মা বাবার সাথে কর্কশ ভাষা, জমিন বলে আল্লাহ অনুমতি দেন না। বিল্ডিং এর 10 তলার ছাদ বলে আল্লাহ অনুমতি দেন না, আমি ফাটি, আর ওকে ভিতরে নিয়ে সাইজ করি। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা ওয়ালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াকফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমা। আজকে আমার সমাজকে তো আমি বুঝাইতেই পারতেছি না কথা, যে কোন আঙ্গিকে বললে আপনাদের দিলে লাগবে, কেমনে বললে লাগবে। সারাদিন ভাবি, গাড়িতে বসে থাকি বটে, কিন্তু ভাবতে থাকি কোন ভাবে বুঝাইলে বুঝবে আমার সমাজ। একটা সমাজ তৈরি হবে, কিছু লোক তৈরি হবে। এই জন্যই কথা এখান থেকে শুরু করলাম। সবাই পছন্দের জীবন চায় বটে, সবাই সম্পর্কগুলো পছন্দের চায়, সবাই সম্পর্কগুলো পছন্দের চায়। অনেকদিন পরে একটা হাদিস মনে উঠলো। এক যুবক পাপের বিরুদ্ধে আল্লাহ রসুলের কাছে অভিযোগ করছে। 2 হাতে কামায়, বাপ 2 হাতে খরচ করে। তাইসা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, 2 হাতে কামাই, বাপ জিজ্ঞাসা করা ব্যতীত 2 হাতে খরচ করে। আপনি যদি একটু বুঝাইয়া দিতেন। আল্লাহর রসুল বাপের কাছে লোক পাঠাইছে, যা ডাইকা নিয়ে আয়। যখন ডাকতে আসছে তো জিজ্ঞাসা করছে, অবেলা আমাকে কেন ডাকে? আল্লাহর রসুলের কাছে কে আছে? কাউকে দেখি না, তোমার ছেলেকে বসা দেখছি। তো বাপের মনে গাইতে গাইতে আইতেছিল, মনে
ঠোঁটে না কিন্তু, মুখে না কিন্তু, কি মনে মনে কবিতা পড়তে পড়তে আসতেছিল। তো জিবরিল আলাইহিস সালাম আগে এসে বলে দিয়েছেন, একটু পরেই ঢুকবো, সালাম দিয়া জবাব দেওয়ার পরে কবিতাটি আগে শুনে নিবেন। কিন্তু জিবরিল আলাইহিস সালাম এই কথা বলে নাই যে কবিতা শুনলে আপনারও বুক বাসবে। আল্লাহ রসুল আব্বাকে দেখে নাই, ঠিক না? এটা বলে নাই যে কবিতা শুনলে আপনারও বুক বাসবে। আল্লাহ রসুল বলছে কবিতা শোনাও, মান আখবারাক, আপনাকে কে বললো কবিতার কথা? আল্লাহ রসুল বলে নাব্বানিয়াল আলিমুল খাবির, আল্লাহ জানায় দিচ্ছেন আমাকে, বল কবিতা। আমি দুই একটা ছন্দের তর্জমা শুনাইতেছি আপনাকে। কবিতা অনেক লম্বা। বাপ বলতেছিল, একা ছিলাম যখন, তো মনে বড় স্বপ্ন ছিল বিয়ে হবে। বিয়ে যেদিন হয়ে গেল, দুইজনের স্বপ্ন ছিল উল্টা পড়বে। যেদিন তুই জন্ম নিলি, তো দুইজনে মিলা অঙ্গীকার করলাম আমাদের বাঁচা শেষ। এখন আমরা বাঁচবো তো এই সন্তানের জন্যই বাঁচবো। মা বাবা কিন্তু সন্তানের জন্যই বাঁচে, ঠিক না? কি বলেন? সত্য তো। তুই বড় হইতেছিলি, আমি বুড়া হইতেছিলাম। মা বাবারটাই কিন্তু ছেলের ভিতরে ট্রান্সফার হয়। বাবা বুড়া হয়, ছেলে কি হয়? যুবক হয়, ঠিক না? কারটা ট্রান্সফার হয়েছে? মা বাবারটা। লম্বা কবিতা। আজকে তুই যুবক হয়ে গেলি, ওই আমার বিরুদ্ধে আল্লাহ রসুলের কাছে অভিযোগ। তুই তো আমাকে একজন হিতাকাঙ্ক্ষীও ভাবতে পারতি। কবিতা যখন শেষ, তো আল্লাহ রসুল কাঁদতে কাঁদতে নিডাল হয়ে গেছে, দাড়ি ভিজা, বুক ভিজা গেছে। না বাবাকে দেখেন নাই তো, ঠিক না? তারপরে যুবকের কলার ধরে বলছে, কুম আনতা ওয়া মালুকা লিআবিকা, তুই আর তোর মা তোর বাপের বিরুদ্ধে অভিযোগ। আজকের যুবক যুবতীরা তো এরকম, মা বাবার সাথে কর্কশ ভাষায় কথা বলে, চোখ বড় বড় করে করে, আর বলেও গলায় পাড়া না দিলে অ্যান্ড্রয়েড সেট বাহির হবে না। হয়ে গেল পায়ে হাত দিয়া, আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী, বুঝবেন না? আমি চাই তোমাদের জীবনটা পছন্দের হোক। 60-70 বছর থাকবো, এটা যদি পছন্দের না হয় তাহলে আর কবে হবে? আরেকটা কথা এটাও সত্য, যেদিন এইখানের জীবনটা পছন্দের হবে, রব্বে কাবার কসম, ওইখানের জীবনটা পছন্দের হবে। ওইখানের জীবনটা পছন্দের হওয়ার নির্ভর এইখানের জীবনের। কাইফা তাদিনু কাইফা তুদানু, এটাই সত্য। এখানে ধোঁকা খাইলে ওইখানেও খাবে, এইখানে পছন্দের হইলে ওইখানেও পছন্দের হবে। এই জন্য আসেন, বেশি লম্বা লাগবে না। কোরআন দিয়া বলতেছি, ঈমান যদি পরিপূর্ণ হলো, জীবনটা যদি আমলময় হলো, এই যুগে বেশি লাগবে না। আমি তো একটু আগেও বলে আসছি, জুমাও বলছি, আজকে আমার কথাটা লেখা নেওয়া যায়, তারপরে ওরা আমাদের কাছে তাহকিক করে। আজকে যেই মামুন হাত মোজা, পাও মোজা, বুরকা পড়া, এমনকি আওয়াজের পর্যন্ত পর্দা করে, ও রাবেয়া বসরির থেকে কয়েক কদম আগে। রাবেয়া বসরির সমান না, কয়েক কদম না। রাবেয়া বসরি যখন ছিল তখন পরিবেশ ছিল, পরিবেশ। এখন পরিবেশ নাই।
রাসূল বলছে। সাহাবারা জিজ্ঞাসা করছে, বলছে আনতুম তাজিদুনা লিল হক্কে আ'ওয়ানা, তোমরা হকের উপরে চলার জন্য সহযোগী পরিবেশ পাইতেছ, তোমরা জিবরিলকে আসতে দেখতেছ, কোরআন নাযিল হইতে দেখতেছ, আমাকে পাইতেছ, আমার সামনে বসতেছ, তোমাদের জন্য পরিবেশ আছে। একদিন আসবে ওরা পরিবেশ পাবে না, তারপর যে টিকা থাকবে তোমাদের চেয়ে 50 গুণ বেশি সওয়াব পাবে। আজকে যেই মা বোনরা আওয়াজের পর্দা করে, হাত মোজা পাও মোজা পড়ে, নিজেকে ডাইকা চলে, ও রাবেয়া বসরির চেয়ে কয়েক কদম আগে। আপনাদেরকে বলতেছি, ভালো মতে মনে রাখেন, এই যুগে যে করণীয় তিনটা করবে, তিনটা ফরজ গুলা পুরা করবে, ওয়াজিব গুলা পুরা করবে, সুন্নতে মুআক্কাদা পুরা করবে, হারাম থেকে বাঁচবে, মাকরুহে তাহরিমির থেকে বাঁচবে। জুনায়েদ বাগদাদি ওর পিছে, জুনায়েদ বাগদাদির যাবে কেননা উনি যেই জমানায় ছিল, ওই জমানায় পরিবেশ ছিল, এই জমানায় পরিবেশ নেই। যদি জুনায়েদ বাগদাদি এই জমানায় হইতো তাহলে ওনার চেয়েও আগে হইতো। অনেকে আবার আমার এই শব্দটা অপব্যাখ্যা করবে আর মানতেও পারবে না। জুনায়েদ বাগদাদির থেকে আগে হয় কি করে? না, উনি ওনার সময় হিসাবে আগে আমি মানি, কিন্তু এই সময় হিসাবে আমিও কম না। এই 5টা জিনিস করবে এই জমানায়, ফরজ পুরা করবে, ওয়াজিব পুরা করবে, আর সুন্নতে, কথাটা আমি লিখি নাই, কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ লেখা গেছে। খুতবাতে হাকিমুল ইসলাম পড়া দেখেন, ওটার ভিতরে লেখা আছে। আমি ওইখান থেকে পড়া বলতেছি, বানায়া বলতেছি না। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ যদি না লিখতেন তাহলে আমি বলতাম না। উনি লিখছেন যে এই জমানায় যে 5টা কাজ করলো, ফরজ পুরা করলো, ওয়াজিব পুরা করলো, সুন্নতে মুআক্কাদা পুরা করলো, হারাম থেকে বাঁচলো, মাকরুহে তাহরিমির থেকে বাঁচলো। বর্জনীয় 2টা, করণীয় বাস। পছন্দের জীবন দিবে আল্লাহ, পছন্দ, ওই জীবন পছন্দের হবে। তাইলে যুবক, আমার কথাটা মানো, সারা জীবন 14 তারিখে ফুল দিয়া দিয়া বাড়িতে নিয়ে আইবা, কয়েকদিন পরে তোমাকে বস্তার ভিতরে বইরা আবার বাড়িতে পাঠায়। সারা জীবন 14 তারিখে ফুল দিয়া দিয়া, ফুল দিয়া বোঝো না? মনে হয় বোঝে না। ফিডার খায় তো বলতে বুঝবো। ফিডার খাও, ফিডার বোঝো তো? আরে বোঝে, লড়াচড়া করে না আর কি, ঠিকই বুঝছে, ঠিক না? সারা বছর 14 তারিখে ফুল দিয়া দিয়া বাড়িতে নিয়ে আসবা। উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে, বাংলা একটা প্রবাদ বাক্য আছে, জানো? বলবো, দারিদ্রতা যখন দরজা দিয়ে ঢোকে, ভালোবাসা তখন জানলা দিয়ে পালিয়ে যায়। একটু 19-20 যখন দরজা দিয়ে ঢুকবো, তোমার সব ভালোবাসা জানলা দিয়ে পালায় যাবে। পরে তোমারে বস্তায় বইরা বাড়িটা বাড়ি রাইখা চলে যাবে। এখন এটাই চলতেছে, এখন এটাই চলতেছে না কি? মানো তো? এটা আমার কথা মানো।
আজকের থেকে চলো তওবা করি আল্লাহর কাছে। করবা? মসজিদে বসা দুটা ছাড়বো, 5-3টা করবো, কোনো লম্বা না। আমি উলামাদেরকে বলতেছি, যদি আমার কথা সত্যায়িত করতে চান, কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহির খুতবাতে হাকিমুল ইসলাম পড়ো, উনি প্রমাণ দিয়ে লিখছে। এত প্রমাণ তো আমি এখানে দিতে পারবো না, কিন্তু ওনার প্রমাণ দিলাম। উনি লিখছেন এই যুগে যে ফরজ আদায় করবে, সুন্নতে ওয়াজিব আদায় করবে, সুন্নতে মুআক্কাদা আদায় করবে, হারাম ছাড়বে, মাকরুহে তাহরিমি ছাড়বে। আর এটা সংখ্যা বেশি না, আলহামদুলিল্লাহ। বাংলাদেশের মতো জমিনের জন্য এটা তো একবারে সহজ। বাংলাদেশের জমিন ওই জমিন, যেই জমিনে কদমে কদমে মাদ্রাসা পাওয়া যায়। আপনাদের রূপগঞ্জে কতগুলা মাদ্রাসা? এই জন্যই মনে হয় কেউ বলছিল যে বাংলাদেশে ব্যাঙ্গের ছাতার মতো মাদ্রাসা, কেউ মনে হয় বলছিল, ঠিক না? জানি না কে বলছে, কিন্তু কানে আসছিল। কেউ মনে হয় বলছিল যে বাংলাদেশে ব্যাঙ্গের ছাতার মতো কি মাদ্রাসা। উনি তো জানে না বাংলাদেশটা বিপর্যয়ের থেকে বেঁচে আছে কি করে। বাংলাদেশকে নিয়ে যে সারা দুনিয়া গবেষণা করে, এটা জানেন? জানেন না? আমার কাছ থেকে শুনে নেন আর লেখা নেন। বাংলাদেশকে নিয়ে সারা দুনিয়া গবেষণা করে যে এতটুক ছোট জায়গা, এতগুলা মানুষ, আবার একটাও সচেতন না। কি সচেতন? করোনার সময় কে মাস্ক পরছে? একটা মাস্ক কিনা 3 বছর চালাইছে। কয় বছর? আসেন গা, সত্য না? কালা হইতে 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 মাস্ক পর্যন্ত পানা চাইছে। খোদার ওয়াস্তে তুই একবার ফালা, নাইলে ধুইয়া ল। ও বলছে করোনা গেলেই ফালায় দিমু, এর আগে ফালামু না। কি সত্য না? মাস্ক পরবো নাকে, পড়া থাকতো মুখে, ঠিক না? মাস্ক পরছে না তোরা করোনার সময়? কতটুকু পড়ছেন? রাস্তায় বাইরে পড়ছে, ঠিক না? নাহলে কি পড়ছে? তাও কারো সামনে গেলে পড়ছে, ঠিক না? শুধু কিছু সচেতন অফিসিয়াল মানুষ ছিল, এরাই পড়ছে। গ্রামগঞ্জের মানুষ, আরো সাংবাদিক জিজ্ঞাসা করলে কইছে সারাদিন পান খাই, বিড়ি খাই, সিগারেট খাই, এটা খাই সেটা খাই, যাইব কোন দিক দিয়া, ঠিক না? এই দেশটা নিয়ে দুনিয়া গবেষণা করে যে এই দেশের মানুষগুলা বেঁচে আছে কেমনে। এত অসচেতন, ছোট একটা জায়গা, এত মানুষ, এত বরকত, এখনো বরকত নাই। দেখামু দেখামু হাইওয়েতে এখনো আমাদের দেশে 150 টাকা দিয়ে দুপুরে প্যাট করে খাওয়া যায়। 150 টাকায় কয় ডলার? 15-20 ডলার না? কয় ডলার? 15-20 ডলার না? কয় ডলার? $1 ডলার, ঠিক না? চলো উন্নত দুনিয়া আমারে দেখায় দাও, $1 ডলার দিয়ে তুমি কি পাও? বাংলাদেশে কি পাও? পেট ভরা। বিদেশে চলো, আমি তো সারা বছর ঘুরি, ঠিক না? আমি তো জানি $1 ডলার দিয়ে কি পাওয়া যায়। $1 ডলার দিয়ে কি পাবেন? পেট ভরা খাও। বাংলাদেশে এখনো ফেরিতে আছে না? ফেরি ঘাটগুলাতে এখনো আছে
ডাইল আর ভাত ফ্রি, শুধু তরকারির টাকা দিবেন। ওই বোলাওয়ালা করে জিজ্ঞেস করেন, বরিশালা করে জিজ্ঞেস করেন, ডাইল আর ভাত কি? পেট ঠিকা কি? পেট ঠিকা বুঝেন? যতটুক খাইতে পারেন, শুধু তরকারির টাকা 150 টাকা। কত? এক পিস মাছ নিবেন 150 টাকা। বাংলাদেশে বরকত দিয়া ভরা। আমি দুনিয়া ঘুরা বলতেছি, আমারটা মানেন, রাখেন মিডিয়া। আমি দুনিয়া ঘুরা বলতেছি, দুনিয়া ঘুরা। আমি হাফ লিটার পানি খাইছি 3 ইউরো দিয়া, 3 ইউরো। কত? ডলার না, ডলার তো নিচে, ইউরো তো আরো উপরে। 3 ইউরো দিয়া হাফ লিটার পানি খেয়েছি, হাফ লিটার। আমাকে বুঝাইতে হবে না, আমি তো বাড়া বৎসরে 6 মাসই বাইরে থাকি। আমার কামই তো দুনিয়া ঘুরা। বাংলাদেশে বরকত দিয়া ভরা। কি ভরা না? আলহামদুলিল্লাহ, এখনো ভরা, এখনো এখনো এখনো। যুবকরা তো পারে না 14 তারিখে হোটেলে নিয়ে যায়, গোলাপ ফুলও দেয়, আবার পেট ভরে খাওয়ায়ও, আবার পার্সেলও দেয়। খালি পারে না, যদি সাধ্য হইতো তাহলে কিচেনে যায় কলজা বাইর করা, ভুনা কইরা প্যাকেট করে দিয়া দিত। ল আমাকে লেখা দে, আই ডোন্ট ডট ইউ। উন্নত বিশ্বে তো স্বামীর বিল স্ত্রী দেয় না, স্ত্রীর বিল স্বামী দেয় না। কোন আমেরিকাতে, ইউরোপে, অস্ট্রেলিয়ায়, জাপানে কোথাও সিস্টেম নাই। স্বামীর বিল স্বামী দিবে, স্ত্রীর বিল স্ত্রী দিবে। হোটেলে বসবে, যার যারটা শেষে খাবে, একটু পর পর গ্লাসে একটা বাড়ি লাগাবে আর ঠোঁটে ঠোঁট লাগায় বলবে, ইউ আর মাই হানি, তুই আমার মধু, এতটুকুই শেষ। পাত্তি দিব না, পাত্তি, পাত্তি চিনো? পাত্তি খরচ করবো না। আমার বয়ানে বহুত কাহিনী আছে, আমার এই 2 চোখে বহুত কাহিনী দেখা আছে। 2 চোখে বহুত কাহিনী আমার দেখা আছে। আমিও তো পড়ার সময় যাই, অহংকার করে বলতেছি না। আমেরিকাতে পাওয়া যায়, বিখ্যাত করে না, গলার ভিতরে প্লে কার্ড লাগানো থাকে, হেল্প মি, আমাকে সাহায্য করো। আপনাদের লেখা থাকে হোমলেস, আমার বাড়ি ঘর নাই। আমার মনে আছে কোনো এক জায়গায় আমি ওরে $10 দিছি, তো চাইয়েই রইছে যে এই লোক আইলো কোত্থেকা। আমাদের এখানে তো দিলে 1 সেন্ট, 2 সেন্ট, 5 সেন্ট, 10 সেন্ট, 20 সেন্ট, 50 সেন্ট, উপরে দিলে $1 দেয়। এটি $10 দিয়ে দিছে আমার। এটা আইসে কোত্থেকা? ও তো জানে না আমি বরকতওয়ালা দেশের থেকে গেছি। যেই দেশের যুবক দিল এত বড়, ফুলও দিল, হোটেলও খাওয়াইলো, পার্সেলও দিল, কিচেনে যায়া পারে না, কলিজা বাইর করে বুনা করে প্যাকেটে করে দিয়া দেয়। তারপরও তুই আমাকে আই ডট ডট ইউ লেখা দে। আমি তো ওই দেশের মানুষ, ঠিক না? বরকতে বড় আমাদের দেশটা, শুধু এই মাদ্রাসা, মসজিদ, আলেম ওলামার কারণে। রব্বে কাবার কসম, আমি যদি চাই যে এই ছোট জীবনটায় সবকিছু আমার পছন্দ মতো হোক, আমার পছন্দের বাহিরে কিচ্ছু না হোক, সব আমার পছন্দ মতো হোক, তাইলে আমাকে আল্লাহর পছন্দ আগে দেখতে হবে, যে আল্লাহ আমার জন্য কি পছন্দ করেন। কোরআনে আরেক জায়গায় আল্লাহ বলছেন,
মান আমিলা সালিহাম মিনকুম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। মানুষ, তুমি তোমার জীবনটা পছন্দের চাও বটে, কিন্তু কি দ্বারা তোমার জীবনটা পছন্দের হবে? আল্লাহ কোরআনে শিখাইতেছেন, তুমি দুটা কাজ করো তো তোমার জীবনটা পছন্দের হয়ে যাবে, পছন্দের বাহিরে যাবে না। তুমি যেমন পছন্দ করবে তেমনই হবে। মান আমিলা সালিহাম মিনকুম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, পরিপূর্ণ ঈমানের সাথে, আমলওয়ালা জিন্দেগির সাথে, পরিপূর্ণ ঈমানের সাথে আর আমলওয়ালা জিন্দেগির সাথে। জীবনটা আমলওয়ালা হইতে হবে। বৃক্ষ তার ফলে পরিচয়। আমলওয়ালা জীবন যখন হবে, পরিপূর্ণ ঈমান যখন হবে, আল্লাহর ওয়াদা হায়াতান তাইয়্যিবা, তখন তোমাকে পছন্দের জীবন দিব। তুমি যেমন পছন্দ করবে তেমন হবে। হয়তো দুনিয়া ভাববে কি করে হবে, তুমিও ভাববে কি করে হবে। তুমি হয়তো বলতেও পারো আমি আকাশ হইয়া পাবন হইয়া চাঁদ ধরবো কি করে। পাবন হইয়া, পাবন বোঝেন, চিনেন পাবন কি? চিনো না? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। পাবন বলা হয় এতটুকু, পাওনা, পাওনা। পাওনা হয়ে তো চাঁদ ধরা যায় না, ঠিক না? আল্লাহ বলে তুমি শর্ট হইতে পারো, আমরা চাঁদ নামায় দিব। আমাদের নবীজি যখন জন্ম নেয় যেদিন, তো কয়েক ঘন্টা পরে আমেনা কোলে নিয়ে কাঁদতেছিল। তো শ্বশুর বাড়ির লোকজন জিজ্ঞাসা করছে, আমেনা কাঁদো কেন? বিধবা তো ছিলেন, ঠিক না? তো বলছে আব্দুল্লাহ থাকলে তো এতক্ষণে অনেক খেলনা চলে আসতো, ঠিক না? প্রথম বাচ্চা যখন হয় না, তখন মা বাবা অনেক কিছু করে, ঠিক না? প্রথম বাচ্চা, ঠিক না? কত মিষ্টি সৃষ্টি, এই সেই, ঠিক না? খুশির ঠেলায়। আল্লাহর রসুলও তো প্রথম বাচ্চা, ঠিক না? আব্দুল্লাহ যদি থাকতো তাহলে তো প্রথম বাচ্চাই হইতো, ঠিক না? আরে বোঝেন না মনে হয়। কিন্তু পেটে আসার সাথে সাথে দুনিয়া থেকে চলে গেছে। আমেনা কাঁদতে ছিল যে আব্দুল্লাহ যদি থাকতো তাহলে এখন তো খেলনা সেলনা দিয়ে গড়ে যেত, ঠিক না? কি খেলনা সেলনা দিয়া গড়ে যেত। আমি আমার জীবনের কাহিনী বলতেছি, আবার কেউ অহংকারী মনে করেন না, বুঝানোর জন্য। আমার একটা মাত্র মেয়ে, 3 ছেলের পরে হয়েছে। এখন শ্বশুর বাড়ি, নিজের বাড়ি, এত খুশি সবাই। এই খুশির ভিতরে পানি ডালমু কেমনে, ঠিক না? আমি ওই রাত্রি টাঙ্গাইল চলে গেছি, 300 কেজি মিষ্টি নিয়ে আসছি। খুশি, ঠিক না? আমেনা কাঁদতে ছিল, সবাই জিজ্ঞেস করছে কাঁদো কেন? বলছে চাঁদকে হার মানানোর চেয়ে সুন্দর ছেলে। আসলে তো আমাদের নবীজি কি চাঁদের চেয়েও, আরে খালি সুন্দর নাকি, কোটি গুণ সুন্দর, ঠিক না? চাঁদ আমাদের নবীজির সামনে কিছুই না, ঠিক না? চলেন আরেক হাদিস মনে উঠলো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু 14 তারিখে আল্লাহর রসুল বাহিরে শুয়ে আছেন। একবার চাঁদ দেখে, একবার আল্লাহর রসুলকে দেখে।
সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেছে, জাবের তুমি একবার চাঁদ দেখো, একবার আল্লাহর রাসূলকে দেখো। আমি জমিনের চাঁদে আর আকাশের চাঁদে কম্পেয়ার করতেছি। কোন সিদ্ধান্তে পৌঁছলে? কমরিস সামাই নুকতা, আকাশের চাঁদে দাগ আছে, জমিনের চাঁদে কোনো দাগ নাই। তো চাঁদকে হার মানানো সন্তান আমেনা কাঁদতেছে, বলতেছে আব্দুল্লাহ থাকলে তো এতক্ষণে খেলনা শেলনা দিয়ে ঘর ভরে যেত। আল্লাহ কানে কানে বলতেছে, আমেনা চিন্তা করিস না, আব্দুল্লাহ খেলনা আনলে আর কোত্থেকে আনতো? মক্কার বাজার থেকেই তো, ঠিক না? পাথর সাথর লোহা লক্কর, ঠিক না? প্লাস্টিক এলাস্টিক কাঠ শাক, ঠিক না? ডুবতে দে সূর্য, চাঁদ খেলনা বানায় পাঠায় দেবেন, আর বানায় পাঠাই দিছেন। আবু তালেব বলে, সূর্য ডুবার পরে যখন তোমাকে চকিতে শোয়ায় দিছি বাহিরে, তো বাদাল কামরু আইয়াদনু, চাঁদ নিচে নামতে শুরু করছে। মাথার কাছে যখন চলে আসছে, আমি ভয়ে একটা চিৎকার দিছি, খাশিতু আইয়াকা আলাইক, ভাবছি বাতিজা তোমার উপরে পড়া যাবে, কিন্তু দেখছি না, পড়ে নাই। তুমি কয়েক ঘন্টার বাচ্চা, হাত পা নাড়াচাড়া করতেছিল, আর তোমার হাত পায়ের ইশারায় উপরে চাঁদ ডান্স করতেছিল, ডান্স, নৃত্য করতেছিল। বলছে, জানেন চাঁদ কি বলতেছিল? এটা তো জানি না। কান্নাল কামারা ইউহান্নিনি ওয়া ইউহাকিনি, চাঁদ আমাকে ছন্দ শুনাইতেছিল আর কান্না থেকে বিরত রাখতেছিল। আমি কাঁদলে আম্মার কষ্ট হবে, এই জন্য আল্লাহ চাঁদকে আমার সাথে খেলনা বানায় পাঠায় দিয়েছে। তো অনেক সময় মানুষ ভাববে এটা হবে কি করে, ঠিক না? শর্ট ফিগারও ভাববে আমি চাঁদ ধরবো কি করে, ঠিক না? আল্লাহ বলবে, তুই শর্ট ফিগার হইলে কি হবে, আমি চাঁদ নামায় দিব, তাইলেই তো ধরা যাবে, ঠিক না? হ্যাঁ, তোকে লম্বা করার তো দরকার নাই, চাঁদ নামায় দিব। এরকম যখন মানুষ পরিপূর্ণ ঈমানের সাথে পরিপূর্ণ আমলদার হবে, তখন দেখা যাবে তার পছন্দের জীবন আল্লাহ তাকে দিবে। এটা আল্লাহর ওয়াদা। আবারও বলতেছি, প্রত্যেকটা মানুষ, ছোট হোক বড় হোক, যুবক হোক বৃদ্ধ হোক, নারী হোক পুরুষ হোক, সবাই কিন্তু নিজের পছন্দের জীবন চায়। কিন্তু আফসোস এখানে যে জীবনটা আমার পছন্দের কখন হবে এটা কেউ জানতে চায় না, এটা কেউ শিখতে চায় না, এটা কেউ বুঝতে চায় না, এটা কেউ মানতেও চায় না। এই জন্যই আল্লাহ আমাদেরকে বুঝাইতেছেন যে বান্দা তোর পছন্দ মতোই হবে, কিন্তু শর্ত হলো আমাদের পছন্দ পুরা করো, আমরা তোমার পছন্দের সবকিছু পুরা করব। তুমি যেমন আঁকবে তেমন হবে, যেমন চাবে তেমন হবে, যেমন ইচ্ছা করবে তেমন হবে। আর বলবেন এটার কি উদাহরণ আছে? অবশ্যই আছে, অবশ্যই আছে, অবশ্যই আছে। আপনাকে আমি দেখাই। আচ্ছা, মা বাবা কিরম সন্তান চায় বলেন? কিরম? 24 ঘন্টা মা বাবার বাধ্য হোক, ঠিক না? না অবাধ্য চায়? বাধ্য সন্তান চায় তো, না অবাধ্য চায়? চায় না? এরকম সন্তান দুনিয়াতে নাই? নাই?
ভাই কিরকম ভাই চায়, ভাই কিরকম ভাই চায় যে ভাই যেন নিজে না খায়া হইলো ভাইকে খাওয়ায়, ঠিক না? এরকম ভাই কি দুনিয়াতে নাই? নাই। কি আছে? চিনেন না? নাই। ভাই নিজের জীবনকে বিসর্জন দিয়া, নিজে পড়তে পারে না, লিখতে পারে না, বড় মানুষ হতে পারে না, সব কিছু লুটায় দিয়া ভাইকে মানুষ বানায় দাঁড় করাইছে। নাই? বাপও মনে হয় সন্তানকে এরকম পালে না, ভাই ভাইকে যেরকম পালছে। নাই? আচ্ছা, ভাই কিরকম বোন চায়, ওরকম বোন কি দুনিয়াতে নাই? স্বামী কেমন স্ত্রী চায়, বাধ্য না অবাধ্য? হ্যাঁ, কেমন বাধ্য? বহুত স্ত্রী এখনো আছে স্বামীকে সারাদিন সান্ত্বনা দেয়, তুমি চিন্তা করো না, এক বেলাটা দিয়ে আমি 3 বেলা চালায় নিব, তুমি টেনশন করো না। নাই? পাও টিপা ঘুম পড়ায় নাই? পাও টিপা ঘুমেরতে উঠায় নাই? নাই। চান দিয়া সেবা করে নাই? নাই। তাহলে যদি দৃষ্টান্ত না থাকতো তাহলে আমার কথাটা উল্টা হইতো। আমার কথাটা তো উল্টা না, আছে। যে যেরকম চায় এরকম আছে, নাইলে আল্লাহ কোনোদিন বলতেন না ইন্না লিল্লাহি ইবাদ। কিছু বান্দা আছে দুনিয়ায় চাইতে দেরি, আমরা দিতে দেরি করি না। লাউ আকসামা লা আবাররাহুল্লাহ, না হওয়ার হইল আমরা হওয়ায় দেব, না হওয়ার হইল শুধু কসম খাওয়ার কারণে